আসসালামু আলাইকুম বন্ধুরা। আইসিটি সিরিজের প্রথম অধ্যায়ের ভিডিও শেষে আজকে আমরা হাজির হয়েছি আইসিটি সিরিজের তৃতীয় অধ্যায়ের ভিডিওগুলো নিয়ে। সাধারণত দেখা যায় স্টুডেন্টরা তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলোকেই বেশি ভয় পায়, কিন্তু প্রকৃতপক্ষে তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো যদি কেউ বেসিক লেভেলের ক্লাস থেকে করে তাহলে তার জন্য খুবই সহজ। বন্ধুরা, আমরা সেই বেসিক লেভেলের ক্লাস থেকে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আমরা মূল ভিডিও শুরু করতে করতে তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নাই, লাইক কমেন্টস করো নাই এবং বন্ধুদের মাঝে শেয়ার করো নাই, তারা পটাপট করে বন্ধুদের মাঝে চ্যানেলটি শেয়ার করে দাও। সংখ্যা পদ্ধতি জানতে হলে আমাদের আগে জানতে হবে সংখ্যা সৃষ্টির ইতিহাস, বা সংখ্যা কিভাবে আসলো, সংখ্যা কি, অঙ্ক কি, কখন কারা কোন ধরনের সংখ্যা আবিষ্কার করে, অর্থাৎ সংখ্যা আবিষ্কারের ইতিহাস আমাদের জানা লাগবে। বন্ধুরা, সংখ্যার সৃষ্টি কেন হয়েছে বা সংখ্যার জন্ম কেন হয়েছে? আমরা জানি সেই আদিমকাল থেকেই মানুষ প্রত্যেকটা জিনিসকে পরিমাপ করে ব্যবহার করার চেষ্টা করত। তো এই যে পরিমাপ বা গণনা করার যে চাহিদা বা ইচ্ছা মানুষের, সেই ইচ্ছা বা চাহিদার থেকে সৃষ্টি হয়েছে মূলত সংখ্যা। এখন এই চাহিদা থেকে কিভাবে সংখ্যার সৃষ্টি হয় এই ব্যাপারগুলো আমরা একটু দেখব। দেখো, চাহিদা থেকে কিভাবে সংখ্যার সৃষ্টি হয় তার ইতিহাস যদি আমরা জানতে চাই, তাহলে আমরা জানবো খ্রিস্টপূর্বের 4000 বছর আগের কাহিনী। খ্রিস্টপূর্ব 4000 বছর আগে সুমেরীয় এবং সমসাময়িক সভ্যতার মানুষ ট্যালি সংখ্যার আবিষ্কার করে। এখন আমরা জানি ট্যালি বলতে কি, দাগ কেটে কেটে হিসাব করা। হ্যাঁ, তখনকার মানুষ এই দাগ কেটে কেটে হিসাব করত, এবং দেখা যেত কি এই দাগ কেটে তারা 4টা দাগ কাটতো এবং 5 নাম্বার দাগ দিয়ে একটা তারা গ্রুপ প্রকাশ করতো। এইভাবে গ্রুপ আকারে তারা হিসাবগুলোকে খুব সহজে করতে পারতো, এবং এই পদ্ধতি আশেপাশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। কিন্তু সমস্যা দেখা দেয় যখন আমরা বড় সংখ্যা ব্যবহার করতে যাই তখন, কারণ এই ধরনের সংখ্যাগুলো ব্যবহার করে আমরা ছোট ছোট হিসাবগুলো খুব সহজেই করতে পারি। কিন্তু আমরা জানি মিশরে বড় বড় পিরামিড আছে। এখন মিশরের লোকজন যখন ওই বড় বড় পিরামিড বানাতে যেত তখন তাদের বড় বড় হিসাব করা লাগতো। এখন এই বড় বড় হিসাব যখন তারা ট্যালির মাধ্যমে করতে যায় তখন তারা পড়ে বিভিন্ন সমস্যার ভিতরে। এখন যেহেতু ট্যালি সংখ্যা নিয়ে মিশরের একটা সমস্যার ভিতর পড়ছে, সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের ভিন্ন কোনো সংখ্যার দরকার। এখন সেই ভিন্ন সংখ্যার পরিপ্রেক্ষিতে সেই ভিন্ন সংখ্যার সন্ধান করতে যে মিশরীয়রা খ্রিস্টপূর্বে 3400 বছর আগে হায়ালোগ্রাফিক চিহ্ন ব্যবহারের শুরু করেন। এই হায়ালোগ্রাফিক সংখ্যা বা হায়ালোগ্রাফিক চিহ্ন ব্যবহার করে তারা বড় বড় হিসাব নিকাশগুলোকে অনেক সহজে করতে পারত। এখন প্রশ্ন আসতে পারে, হায়ালোগ্রাফিক্স কি? হায়ালোগ্রাফিক্স হচ্ছে এক ধরনের সংখ্যা, যে সংখ্যা ব্যবহার করে প্রাচীন মিশরীয়রা গণনার কাজ করে থাকতো। হায়ালোগ্রাফিক্স এর ভিতরে বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করা হতো। যেমন আমরা যাকে এক বলি, হায়ালোগ্রাফিক্সে সেই এককে একটা দাগ দিয়ে প্রকাশ করা হয়, দুইকে দুইটা দাগ দিয়ে প্রকাশ করা হয়, তিনকে তিনটা দাগ দিয়ে প্রকাশ করা হয়। এইভাবে চারকে চারটা দাগ, পাঁচকে পাঁচটা দাগ দিয়ে, একে ছয়টা দাগ দিয়ে প্রকাশ করা হয়, সাতকে সাতটা দাগ দিয়ে, আটকে আটটা দাগ দিয়ে এবং নয়কে নয়টা দাগ দিয়ে প্রকাশ করা। কিন্তু 10-এর ক্ষেত্রে 10টা দাগ না, 10-এর ক্ষেত্রে হয় আমরা ইউ লিখি এইভাবে সাধারণত, কিন্তু আমরা যখন এই ইউটাকে উল্টায় লিখব তখন হায়ালোগ্রাফিক্সে এই উল্টা মানটার মান হবে 10। 100-এর মান হচ্ছে এইটা, 1000-এর মান এরকমের দাগ উপরে একটা চিহ্ন এঁকে দিবা, এটা হচ্ছে, এটার মান হচ্ছে এখানে 1000, এবং 10,000-এর চিহ্ন হচ্ছে এইটা। মিশরীয়রা এই সমস্ত চিহ্ন দিয়ে বড় বড় হিসাব করত। তাহলে মিশরীয়রা যখন এই চিহ্নটাকে ব্যবহার করত তখন সকলেই বুঝে নিত এখানে 10,000 আছে। যখন এই চিহ্ন ব্যবহার করত তখন বুঝে নিত 1000 আছে। যখন এই চিহ্ন ব্যবহার করত তখন বুঝতো 100 আছে। যখন এই চিহ্ন ব্যবহার করত তখন বুঝতো 10 আছে। যখন 9টা দাগ ব্যবহার করত তখন বুঝতো 9 আছে। মিশরীয়রা এইভাবে হায়ালোগ্রাফিক্সের ব্যবহার শুরু করে। হায়ালোগ্রাফিক্স পদ্ধতির সংখ্যাগুলোকে দেখতে একটু বেদঘুটে মনে হলেও হায়ালোগ্রাফিক্স পদ্ধতির সংখ্যা ছিল ব্যাপক জনপ্রিয়। আশেপাশের অন্য সব সভ্যতার লোকেরাও তখন হায়ালোগ্রাফিক্সের ব্যবহার শুরু করে। এখন তাহলে প্রশ্ন আসতে পারে, হায়ালোগ্রাফিক্স যখন জনপ্রিয় একটা সংখ্যা ছিল তাহলে কেন হায়ালোগ্রাফিক্সের পরিবর্তে ভিন্ন সংখ্যার সৃষ্টি হলো? কারণ প্রত্যেকটা জাতি চায় তাদের নিজস্ব একটা ভাষা থাকুক, তাদের নিজস্ব একটা ধরন থাকুক, তাদের নিজস্ব একটা সংখ্যা থাকুক। সেই ধারাবাহিকতায় খ্রিস্টপূর্ব 3400 সালে রোমানরা তাদের নিজস্ব একটা সংখ্যা পদ্ধতি চালু করে, যাকে আমরা রোমান সংখ্যা বলে জেনে থাকি। যেমন রোমান সংখ্যায় এক মানে আমরা বুঝি একটা আই, দুই বলতে আমরা বুঝি দুইটা আই, তিন বলতে আমরা বুঝি তিনটা আই। এই সংখ্যাগুলো আমরা কম বেশি সকলেই ব্যবহার করে থাকি। বর্তমান সময়ে আমরা হায়ালোগ্রাফিক্সের ব্যবহার দেখি না বললেই চলে, কিন্তু আমরা রোমান সংখ্যার ব্যবহার কিছু কিছু ক্ষেত্রে দেখতে পারি।
রোমানরা তাদের নিজস্ব সংখ্যা পদ্ধতি চালু করার পর খ্রিস্টপূর্ব 2000 সালে ব্যাবিলীয় সভ্যতায় 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতির সৃষ্টি হয়, অর্থাৎ ব্যাবিলীয় সভ্যতার লোকেরা 60 ভিত্তিক সংখ্যার সূচনা করে। বন্ধুরা, একটা কথা বলে রাখি, আমরা বর্তমানে যে সংখ্যা ব্যবহার করে থাকি সেই সংখ্যার ভিত্তি হচ্ছে 10, অর্থাৎ আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করে হিসাব নিকাশ করি, যেমন 5, 10, 15, 20, 25, এই সংখ্যার ভিত্তি হচ্ছে 10। ব্যাবিলীয় সভ্যতার সাথে মায়া সভ্যতা একটা সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকতো, যে সংখ্যা পদ্ধতিকে বলা হতো মেয়ান সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে তারা দুই ধরনের সংখ্যা ব্যবহার করে থাকতো, একটা সংখ্যা ছিল 20 ভিত্তিক এবং একটা সংখ্যা ছিল 5 ভিত্তিক। এখন একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবা, প্রত্যেকটা জাতির জন্য বা প্রত্যেকটা সভ্যতার জন্য আলাদা আলাদা সংখ্যা পদ্ধতি থাকলেও তারা কোনো সংখ্যা পদ্ধতিতে কিন্তু শূন্যের ব্যবহার করতো না। তারা শূন্যের ব্যবহার কেন করতো না? তারা কি শূন্য সম্পর্কে জানতো না? হ্যাঁ, তারা শূন্য সম্পর্কে জানতো, কিন্তু তারা শূন্যের ব্যবহার করতো না। তারা শূন্য সম্পর্কে জানার পরেও তারা শূন্যকে কেন ব্যবহার করতো না? তার কারণ অন্যান্য সভ্যতার লোকেদের মধ্যে বিশ্বাস ছিল শূন্য একটা অপায়া সংখ্যা, যাকে ব্যবহার করলে অমঙ্গল হবে, যার কারণে ভারতীয়রা বাদে এবং মিশরীয়রা বাদে অন্য কেউই শূন্যের ব্যবহার করতো না। সর্বপ্রথম শূন্যের ব্যবহার শুরু করে ভারতীয়রা, এবং মিশরীয়রা সংখ্যার ক্ষেত্রে শূন্যের ব্যবহার না করলেও তারা শূন্যকে একটা কাজে ব্যবহার করত। যদি তাদের হিসাবে গড়মিল হতো তাহলে তারা সেই জিনিসটাকে তাহলে তারা সেই গড়মিলের হিসাবটাকে শূন্য বা নফর বলে ধরে নিত। এখন শূন্য কেন ব্যবহার করা শুরু হলো? শূন্যের ব্যবহার শুরু হলো যখন এই বড় বড় সংখ্যাকে আমরা ব্যবহার করতে শুরু করলাম, তখন দেখা যায় কি বড় সংখ্যাগুলোকে মনে রাখতে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়। এখন এই বড় সংখ্যাগুলোকে মনে রাখতে বা হিসাব করতে গেলে যেহেতু সমস্যার ভিতরে পড়তে হয়, তার জন্য তারা শূন্যের ব্যবহার শুরু করে। যেমন আমরা বর্তমান সময়ে 10-এর ক্ষেত্রে দেখতে পারি শূন্য, 20-এর ক্ষেত্রে দেখতে পারি 2 এর পরে শূন্য, 30-এর ক্ষেত্রে দেখতে পারি 30-এর পর শূন্য, অর্থাৎ আমরা একটা একটা খ্যাত বা ধাপ ধরতে পারি। কিন্তু এভাবেই হিসাবের সুবিধার জন্য, এভাবেই হিসাবকে সহজ থেকে সহজতর করার জন্য শূন্যের সৃষ্টি হয়। বন্ধুরা, এখন আরেকটা ব্যাপার সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে, সংখ্যা এবং অঙ্কের ভিতরে কি পার্থক্য আছে। সাধারণত আমরা যে সংখ্যা ব্যবহার করে থাকি তার ভিতরে 0, 1, 2 অর্থাৎ এইভাবে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলোকে সাধারণত আমরা সংখ্যা বলি, কিন্তু এগুলো সংখ্যা না, এইগুলোকে বলা হয় অঙ্ক। কিন্তু আমরা যখন 0 থেকে 9 এই অঙ্কগুলোকে ব্যবহার করে কোনো সংখ্যা লিখি সেটাই মূলত সংখ্যা। যেমন আমরা যদি 10 লিখি, দেখো 1 আছে এবং 0 আছে, তার মানে 10 একটা সংখ্যা।